তা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে এই জন্য বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। দেখা যায় দুনিয়ার মধ্যে আমরা এসে দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত আছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সৌন্দর্য করে বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সৌন্দর্য করে বানাইলেন একমাত্র আল্লাহ তাবারক তাআলার ইবাদতের জন্য, আল্লাহর গুণগান গাওয়ার জন্য। দেখা যায় আমরা মানুষ হয়ে আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহকে ভুলে গিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যাহা কিছু বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমরা মানুষ হয়ে আল্লাহ তাবারক তাআলার তাসবিহাত বয়ান করি না, আল্লাহকে চিনি না, আল্লাহকে ডাকি না, আল্লাহর প্রশংসা করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গাছ তরুলতা যত মাখলুককে বানিয়েছেন, সমস্ত গাছ তরুলতা মাখলুকগুলি আল্লাহ তাবারক তাআলার তাসবিহাত বয়ান করতে থাকেন। সূরা হাশরের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, সূরা হাশরের মাধ্যমে আল্লাহ পাক বলতেছেন, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন এবং আসমানের মাঝখানে যতগুলি আল্লাহ তাবারক তাআলার মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতগুলি আল্লাহর তাসবিহাত বয়ান করে। কিন্তু আমরা তাদের মা, তাদের বল, তাদের কথা আমরা বুঝি না। আমরা ইনসান হয়ে, মানুষ হয়ে, আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহকে ডাকি না। আমার বাড়িতে যদি 5 জন মানুষ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই 5 জন মানুষের উপরে আল্লাহ তাবারক তাআলা নামাজকে ফরজ করে দিয়েছে। এখন আমরা হাত উঠাই, কয়জন নামাজ পড়েছি? আল্লাহর যে মাখলুক আছে, এই গাছটা আছে, এই গাছ আল্লাহকে ডাকে, হরদম হর ওয়াক্ত আল্লাহকে ডাকে। আমরা মানুষ হয়ে সারা দিনের ভিতরে আমরা একবার আল্লাহকে ডাকতে পারি না। তাহলে আল্লাহ আমাদের কোথায় দিবে? আমাদেরকে কেমন করে মাফ করবে? হালাকি আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এক পারার মাধ্যমে আল্লাহ পাক বলেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা তুমি কেন অস্বীকার করো? কেন অস্বীকার করো? তুমি, তোমার কোনো নাম নিশান ছিল না, তোমার কোনো আলামত ছিল না, চিহ্ন ছিল না, তোমাকে কেউ চিনে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানাইলাম, বানানোর পর তোমাকে এত সুন্দর সুন্দর গিজাল তাআম খানাগুলিকে দিলাম, আর সমস্ত বস্তুকে তোমার তাবি বানিয়ে দিলাম। আল্লাহ পাক বলতেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তুমি মৃত্যু ছিল, তোমার কোনো নাম নিশান ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৌন্দর্য করে বানাইলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম ফাআহইয়াকুম, আবার আমি জিন্দা করলাম, তোমাকে বানাইলাম, সুম্মা ইউমীতুকুম, তোমাকে আবার মৃত্যু দান করব। আমি তোমাকে বান্দা বানাইলাম, তারপর আবার মৃত্যু দান করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার মওতের পর আমাকে আমার নিকটে ফিরে আসতে হবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সৌন্দর্য করে বানাইলেন। বানানোর উদ্দেশ্য হলো আল্লাহকে চেনা, আল্লাহকে ডাকা, আল্লাহর প্রশংসা। দেখা যায় আল্লাহর যেগুলি নিয়ামত আমরা পেয়েছি, সেগুলি নিয়ামত পেয়ে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। মহাতরম বুজুর্গ দোস্ত, আল্লাহ একদিন আমাদেরকে পাকড়াও করবে, ধরবে কিয়ামতের দিন। আমরা কি জবাব দিব? সারাদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর সুন্দর খানা, এত সুন্দর সুন্দর বস্তুগুলি ব্যবহার করার জন্য দিয়েছেন। কি জন্য দিয়েছেন? আল্লাহ পাকের উদ্দেশ্য হলো যে আমার খানা, আমার নিয়ামতগুলি ইস্তেমাল করে আমার গুণগান গাইবে, আমার বান্দা আমাকে ডাকবে, আমার ইবাদত করবে। কয়জন
নামাজ পড়ি। হালাকে নামাজ এরকম দামি, এরকম কীমতি জিনিস, এরকম কীমতি ইবাদত যে সমস্ত ইবাদতের মূল হলো নামাজ। নামাজ না পড়ে আমরা বলে থাকি আমার ঈমান ঠিক আছে, নামাজ না পড়ে আমরা বলে থাকি যে আমি মুসলমান। আমরা কেমন ভাবে মুসলমান দাবি করি? যখন মুয়াজ্জিন, আমি নিজে মুয়াজ্জিন, আমি যখন বলি হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, এইসব নামাজের দিকে, আর আমরা ঘুমিয়ে থাকি। আস-সালাতু খায়রুম মিনান নাওম, এর অর্থ হয়েছে আস-সালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের থেকে উত্তম, নামাজ ঘুমের থেকে উত্তম। আমরা এদিকে ঘুমিয়ে আছি। भाई एक दिन तो मरना है, एक दिन तो दुनिया से जाना है। दवाई दिलेर मध्य लिखेছে যে মানুষের জিন্দেগি হলো এতটুকু, আশা করে থাকে মোটামুটি যে আমি গাড়ি বানাবো, বাড়ি বানাবো, জমি জায়গা কিনবো, বা আমার ঘরকে সাজাবো, আমি বহু জিন্দগি বেঁচে থাকবো, বহু দিন বেঁচে থাকবো। হালাকি আমার জিন্দগি অল্প, আমার বয়স হয়েছে 50 বছর। 50 বছর হওয়ার পরেও আমি আল্লাহকে ডাকি না। আল্লাহর প্রধান হুকুম ফরজে আইন নামাজকে ছেড়ে দিই। মহতরম বুজুর্গ দোস্ত, আমাকে কিভাবে মাফ করবে আল্লাহ পাক? ভাবি যে আমি আরো বহু দিন বেঁচে থাকবো। সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা এতটুকু মওতকে ভয় করতো, এতটুকু ইয়াদ করতো, এতটুকু স্মরণ করতো। মহতরম বুজুর্গ দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ সাহাবারা, তোমরা কিরকম মওতকে ইয়াদ করো? এক সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন এইভাবে মওতকে স্মরণ করি যে আমি সুবে সাদিকের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়লাম, ফজর নামাজ আদায় করলাম, আমি শাম সন্ধ্যার নামাজ, মাগরিবের নামাজ আদায় করতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। এই মুহূর্তে আল্লাহ তাবারক তাআলা আমাকে মওত দিতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবা, কিন্তু অনেক টাইম ভেবেছো আমি এতটুকু মওতকে স্মরণ করি যে ডান দিকে সালাম ফিরাইলাম, বাম দিকে সালাম ফিরাইতে পারবো কিনা। এই মুহূর্তে আল্লাহ তাবারক তাআলা আমাকে মওত দিতে পারেন। আমার ভাইরা, মওতকে স্মরণ করেন। মওত যত স্মরণ করবেন তত আল্লাহর আল্লাহর কাজের দিকে, আল্লাহর ইবাদতের দিকে ধাবিত হইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি করে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।